সংসদে হামলার ঘটনায় ইতিমধ্যেই উত্তাল গোটা দেশ। আপনাদের জানাবো এখনো পর্যন্ত এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বুধবারের যে ঘটনা, সেই ঘটনার পুনর্নির্মাণ করতে চায় দিল্লি পুলিশের বিশেষ সেল। আগামী শনি অথবা রবিবার এই ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে দিল্লি পুলিশের বিশেষ সেলের তরফে। এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের যেরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আরো তথ্য জানতে চাইছে দিল্লি পুলিশ। পাশাপাশি বুধবার যে ঘটনা এবং যে ঘটনা দেখেছে গোটা দেশ, সংসদ চত্বরে যখন বক্তব্য রাখছিলেন একের পর এক সাংসদ, এবং সেই সময় লোকসভায় দর্শক আসন থেকে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎই ঝাঁপ দেন এবং স্পিকারের দিকে স্মোক ক্যান নিয়ে ছুটে যান, এবং সেই ঘটনার পর থেকে কিন্তু যথেষ্টই উত্তাল হয়েছে গোটা দেশ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদের নিরাপত্তা কিভাবে লঙ্ঘন হলো? কারণ যেখানে সংসদে ঢোকার সময় ভিজিটার্স পাস লাগে, পাশাপাশি তা 4 বার তল্লাশি চালানোর পর সংসদে কাউকে ঢুকতে দেওয়া হয়, সেই জায়গায় কিভাবে স্মোক ক্যান নিয়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি সংসদ চত্বরে ঢুকে গেল, সেই প্রশ্নগুলো যেরকম বিরোধী শিবিরের তরফে ওঠা শুরু হয়েছে। এবং তারই মাঝে এই ঘটনার পুনর্নির্মাণ করতে চায় দিল্লি পুলিশের বিশেষ সেল। এবং গতকালও কিন্তু দিনভর এই ঘটনায় টানা রাজনৈতিক তরজা চলেছে, রাজনৈতিক টানাপোড়েন চলেছে। দিল্লি পুলিশের বিশেষ সেলের তরফে আগামী শনি অথবা রবিবার এই গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে। এবং গত বুধবার সংসদ চত্বরের ভেতরে যে ঘটনা ঘটেছে, সংসদ ভবনের ভেতরে এবং সংসদের বাইরে যে ঘটনা ঘটেছে, দুই যুবক স্লোগান দিতে থাকেন এবং সেই স্লোগান একেবারে কেন্দ্র সরকারকে নিশানা করে, কেন্দ্র সরকারের বেকারত্ব এবং বিভিন্ন বিষয় নিয়ে রীতিমতো নিশানা করে এই ঘটনার, অর্থাৎ গত বুধবারের যে ঘটনাক্রম, সেই ঘটনারই পুনর্নির্মাণ করতে চায় দিল্লি পুলিশের বিশেষ সেল। শনি অথবা রবিবার এই গোটা বিষয়টির পুনর্নির্মাণ করা হবে। এখনো পর্যন্ত এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দিব্যেন্দুদা, এই ঘটনার পুনর্নির্মাণ করবে দিল্লি পুলিশের বিশেষ সেল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, ললিত ঝাকে সংকেত দিয়ে সংসদ ভবনে আবার যাবে দিল্লি পুলিশের স্পেশাল সেল, কারণ ঠিক কি ঘটেছিল বুধবার সেটা কিন্তু খতিয়ে দেখতে হবে এবং সেটার পুনর্নির্মাণ করা হবে। এবং এখনো পর্যন্ত ললিত ঝা তাকে কিন্তু জেরা করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ঠিক কি ঘটেছিল, ঠিক কিভাবে প্ল্যান করা হয়েছিল, ললিত ঝার কি ভূমিকা ছিল, এবং যেটা দিল্লি পুলিশ সূত্রে যেটা খবর, যে ললিত ঝা জেরাতে জানিয়েছে যে সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি, যারা সংসদ ভবনের ভেতরে ঢুকেছিল, তাদের ফোন তার কাছে ছিল। এবং বাইরে যখন নীলম দেবী এবং অমল সিন্ধে যখন বিক্ষোভ দেখাচ্ছিল এবং যখন ওই স্মোক বোম চার্জ করছিল, যেখানে ধোঁয়াতে ভরে গেছিল, তো সেই ভিডিওটা সে তোলে। এবং ভিডিওটা তোলার পরে সাম্যবাদী সুভাষ সভা, যে এনজিওর সঙ্গে যুক্ত ছিল ললিত ঝা, এবং যেখানে বাংলায় একটা যোগ পাওয়া গিয়েছিল নীলাক্ষ আইচ, তো সেই সাম্যবাদী সুভাষ সভার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে কিন্তু সে ওই ভিডিওটা পাঠিয়ে দেয় এবং ইনস্টাগ্রামেও সে কিন্তু ভিডিওটা পোস্ট করে। এবং তার কলকাতার এক বন্ধুর কাছে হোয়াটসঅ্যাপে সেই ভিডিওটা পাঠায় এবং তাকে বলে যে মিডিয়া কভারেজের জন্য যেন এই ভিডিওটা সার্কুলেট করা হয়। কিন্তু তার বন্ধুর নাম কি সেটা কিন্তু ললিত ঝা জানায়নি। কিন্তু যেটা মনে করছে দিল্লি পুলিশ, এবং এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে, দিল্লি পুলিশের বিশেষ টিম তারা কিন্তু কলকাতায় আসছে। তারা নীলাক্ষর সঙ্গে এর আগেই কথা বলেছে, গতকালই নীলাক্ষকে ফোন করেছিল এবং ফোন করে তারা কথা বলে, তাদের তদন্তে সহযোগিতা করার জন্য নীলাক্ষকে বলা হয় এবং নীলাক্ষ আশ্বাস দিয়েছে যে তদন্তে তিনি সহযোগিতা করবেন। এবং দিল্লি পুলিশের বিশেষ দল তারা কিন্তু কলকাতায় আসছে এবং নীলাক্ষর সঙ্গে তারা কথা বলবে, দরকার পড়লে নীলাক্ষকে তারা নিয়ে দিল্লি যেতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এখনো পর্যন্ত আরো দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তাদের নাম মহেশ এবং কৈলাস। এই মহেশের সঙ্গে যে ললিত ঝায়ের যে যোগ, সেই যোগটা কিন্তু ইতিমধ্যেই দিল্লি পুলিশের স্পেশাল টিম যেটা জানাচ্ছে, সেটাতে স্বীকার করেছে ললিত ঝা, যে ললিত ঝা এই ঘটনার পরেই একদমই দিব্যেন্দুদা এমনটাই মনে করা হচ্ছে যে ঘটনার যেরকম পুনর্নির্মাণ করবে, এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকের মধ্যেই দিল্লি পুলিশের বিশেষ সেল এবং আধিকারিকরা তারা এসে পৌঁছবেন কলকাতায়, এমনটা জানা যাচ্ছে। এবং আমাদের অ্যাসাইনমেন্ট হেড যেমনটা বলছিলেন যে আগামী শনি অথবা রবিবার এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে। এবং ইতিমধ্যে কিন্তু দিল্লি পুলিশের বিশেষ সেলের যারা আধিকারিক, তারা কিন্তু যথেষ্টই তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছেন। আজকের মধ্যেই তারা
কলকাতায় আসতে পারেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। শনি অথবা রবিবার এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, মূল এই ঘটনার যে মাস্টার মাইন্ড ললিত ঝা, তাকে নিয়েই কিন্তু এই গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে। অর্থাৎ ললিত ঝাকে সঙ্গে নিয়েই গত বুধবারে যে ঘটনা ঘটেছিল, যে ঘটনাক্রম দেখেছিল গোটা দেশ, সেই ঘটনার পুনর্নির্মাণ করা হবে ললিত ঝাকে সঙ্গে নিয়ে। ইতিমধ্যে দিল্লি পুলিশের যারা বিশেষ সেলের আধিকারিক, তারা কিন্তু যথেষ্টই তৎপরতার সঙ্গে এ বিষয়টা দেখছেন। সাংবাদিক বৈঠকে শশী পাজা, আরও একবার নজর রাখবো বিরোধী দলগুলোকে, তার মধ্যে আমরাও রয়েছি। না, এটা তো সত্যি যে একটা যখন 6 জন ছিলেন, এবার তাদের মাধ্যমে আরো কে মাথা ছিল ইত্যাদি, সেটাই তো আরো প্রমাণ করে যে এই 6 জন এত সহজে পার্লামেন্ট মতো একটি জায়গা যেটা এত সেফগার্ডেড থাকার কথা, সেইখানে তার 2 জন প্রবেশও করে গেলেন, যন্ত্রপাতি নিয়ে প্রবেশ করে গেলেন। এটা কোন রাজ্যে বাস করেন, কোন রাজ্যকে বিলং করে, কতদিন কোন জায়গায় ছিলেন, এইগুলো কিন্তু ইনভেস্টিগেশন মাধ্যমে নিশ্চয়ই তাহলে হয়তো মাথা খেয়েছিল, বার করতেই পারে। কিন্তু এইটা এতটা গুরুত্বপূর্ণ হয় না যে যারা বড় বড়, যাদের দায়িত্বে রয়েছে সিকিউরিটি, পার্লামেন্ট মতো একটি জায়গা, সেইটাকে আমরা নজর রেখেছিলাম সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী পাজা, এবং গতকাল আমরা যেতে পারে না তদন্ত করার সময় এই যে ইউএপিএ সেকশন দিয়ে দিয়েছেন, কে মাথা ইত্যাদি সবটা বেরোবে, ব্যাঙ্গালোর ঘুরেছে, হরিয়ানা ইত্যাদি সমস্ত জায়গা, তাই বলে সেই রাজ্যগুলোকে তো আপনি ব্লেম করতে পারেন না, দোষারোপ করতে পারেন না। বিভিন্ন ফলে ওইগুলো যেমন চলছে চলবে, এবং কোথায় তার বাবা একসময় থাকতে চলে, এগুলো হবে, এগুলো তো ইনভেস্টিগেশন মধ্যে দিয়ে আসবে। কিন্তু এখনো বলি, এই 6 জন না হলে পরে অন্য যদি আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের পার্লামেন্ট মতো একটি জায়গার সিকিউরিটি কোন পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা তো ইটস আ ন্যাশনাল শেম। আমাদের জন্য একটা দেশের লজ্জা যে আমি আমার পার্লামেন্টটাকেই গাইড করতে পারলাম না, গার্ড করতে পারলাম না। সেইখানে পার্লামেন্টের দায়িত্বে যারা রয়েছেন, সেই তথাপি সাংসদদের সাসপেনশন নিয়ে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। গতকাল আমরা দেখেছি যে লোকসভার 14 জন সাংসদ ও রাজ্যসভার সাংসদ দেবেকুম রায়কে সাসপেন্ড করা হয়েছিল।